Dear learners, warm welcome to my class. Today I am here with a new lesson on right form of verb. তোমরা সকলেই জানো সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব, কারণ এই ভার্বকে কেন্দ্র করেই টেন্স নির্ধারিত হয়। অর্থাৎ আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করি বা লিখে থাকি সেটা প্রেজেন্ট টেন্স হবে, পাস্ট টেন্স হবে না ফিউচার টেন্স হবে, সেটা সম্পূর্ণরূপেই ডিপেন্ড করে ভার্বের উপর। এজন্য আমাদের সকলকে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার জানতে হবে। তোমরা সকলেই জানো যে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বের উপর কোশ্চেন হয়ে থাকে। তাছাড়াও অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষায় এই ভার্বের উপর প্রশ্ন হয়ে থাকে, যার জন্য আমাদের ভার্বের সঠিক ব্যবহার অবশ্যই সকলকে জানতে হবে। তাহলে চলো আজকে আমরা জেনে নেই যে ভার্বগুলো কিভাবে সঠিকভাবে বাক্যে ব্যবহার করতে হয়। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট অর্থ হচ্ছে সঠিক, ফর্ম অর্থ হচ্ছে রূপ, অফ এর অর্থ হচ্ছে এর, আর ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া। তাহলে যেহেতু এখানে অফ রয়েছে তাহলে পিছন থেকে অর্থ করে সামনের দিকে আসতে হবে। তাহলে কি হচ্ছে এটা দেখো, যে ক্রিয়া এর সঠিক রূপ অর্থাৎ ভার্বের সঠিক রূপ। ভার্বটা সঠিকভাবে আমরা বাক্যে কীভাবে ব্যবহার করব সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে দেখো ফর্মস অফ ভার্ব অর্থাৎ ভার্বের রূপগুলো কি কি। এখানে আমি 6টি রূপ দেখিয়েছি। প্রথম রূপটি হচ্ছে বেস ফর্ম অর্থাৎ এটাকে সংক্ষেপে যদি বলি V1। যেমন তোমরা জানো যে একটা ভার্ব রাইট মানে লেখা, গো মানে যাওয়া, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ এটা হচ্ছে মূল। এরপরে 2 নম্বরে দেখো পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে রাইটের পাস্ট হচ্ছে রোড, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। তারপর 3 নম্বরে আছে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ সংক্ষেপে লিখেছি V3। তাহলে রাইটের পাস্ট হচ্ছে রোড, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। অনুরূপভাবে গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। 4 নম্বর রূপটি হচ্ছে জিরান্ড ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি এখানে যুক্ত করেছি অর্থাৎ রাইটিং, গোয়িং। 5 নম্বর যে রূপটি হচ্ছে ভার্বের সেটি হচ্ছে ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই যে V1 ভার্বের বেস ফর্ম। তাহলে হচ্ছে টু রাইট, টু গো। এবং সর্বশেষ যে ভার্বের রূপটি দেওয়া আছে সেটি হচ্ছে এস বাই এস ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম তার সাথে এজ ইএস। তোমরা জানো যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এজ ইএস হয় অর্থাৎ রাইটস বা গোস। তাহলে তোমরা যদি এখানে দেখো লক্ষ্য করো যে বেস ফর্ম হচ্ছে রাইট, তার পাস্ট ফর্ম হচ্ছে রোড, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, এটার জিরান্ড ফর্ম হচ্ছে রাইটিং এবং ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু রাইট। আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট আমরা থার্ড পারসন সিঙ্গুলার করি তাহলে হবে রাইটস। অনুরূপভাবে গো, ওয়েন্ট, গান, গোয়িং, টু গো, গোস। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই যে 6 ধরনের গঠন দেওয়া আছে, এই 6 ধরনের ভার্বের রূপকে আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তাহলে এখন আমি রাইট ফর্ম ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বটি কীভাবে ব্যবহৃত হয় সেটি নিয়ে আলোচনা করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তোমরা এক্সাম্পল দেখো, যেমন দ্য বয় প্লে ফুটবল। তাহলে এটার উত্তর আমরা কিভাবে লিখতে পারি, এখানে দ্য বয় হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এখানে বালক একটা, তাহলে ভার্বের শেষে এস বা ইএস হবে। প্লে, তাহলে শেষের অক্ষর যেহেতু কনসোনেন্ট এই জন্য এখানে এস হলো, প্লেস ফুটবল। অনুরূপভাবে আরেকটি এক্সাম্পল আমরা দেখে নেই, হি গো টু স্কুল। তাহলে এর উত্তরটি কী হবে, হি, এখানে হি হচ্ছে থার্ড পারসন এবং এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একজন, এই জন্য এখানে হবে গো এবং শেষের অক্ষর যেহেতু ভাওয়েল এই জন্য এখানে হবে ইয়েস। তাহলে হি গোস টু স্কুল। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এরপরের নিয়মটি হচ্ছে কোনো সেন্টেন্সে যদি সময়ের উল্লেখ না থাকে এবং সেই সেন্টেন্স যদি অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, সামটাইম, অফেন, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি এই জাতীয় কোনো শব্দ থাকে তাহলে
সেই বাক্যটিও হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রথমে কি হবে, সাবজেক্ট, এরপর যদি নেগেটিভ বাক্য হয় তাহলে ডু নট বা ডাজ নট বসবে এবং ভার্বটি সবসময় বেস ফর্মে বসবে। তাহলে আমরা একটু দেখে নেই। হি টেক টি ডেইলি। তাহলে এই বাক্যে তোমরা খেয়াল করো, এখানে যেহেতু ডেইলি আছে, আমি আগেই বলেছি যে ডেইলি, ওকেশনালি, রেগুলারলি, জেনারেলি এগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর যেহেতু এটা থার্ড পারসন এই জন্য হবে টেক্স। হি টেক্স টি ডেইলি। আরেকটি এক্সাম্পল তাহলে তোমাদের দিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি অলওয়েজ ডিস্টার্ব মি। তাহলে এটি কি হবে, অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হি অলওয়েজ ডিস্টার্বস মি। তাহলে এটি গেল একটি নিয়ম। এরপর যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব না থাকে, অর্থাৎ বি ভার্ববিহীন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যদি না থাকে এবং সেই বাক্যটি যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় তাহলে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট বা ডিড নট বসাতে হয় নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য করার সময়। যেমন দেখো, দ্য গার্ল নট সিং আ সং। তাহলে এখানে শুধু নট দেওয়া আছে, কিন্তু একটা বাক্যে তো শুধু নট বসতে পারে না, এজন্য আমাদের টেন্স অনুযায়ী এখানে লিখতে হবে দ্য গার্ল। এটা যেহেতু কোনো ওয়ার্ড এখানে দেওয়া নাই, এটা সিম্পলি একটা সেন্টেন্স এবং এটা বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এখানে দ্য গার্ল এটা হচ্ছে থার্ড পারসন, এই জন্য আমরা এখানে বসাবো ডাজ নট, যেহেতু নেগেটিভ। আর ডাজ নটের পর ভার্বটা সবসময় বেস ফর্ম হয় সিং আ সং। অনুরূপভাবে আমরা যদি ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে দেখি তাহলে যেটা হবে হি ইট রাইস, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে, তখন আমরা করব যেহেতু এখানে প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সাইন দেওয়া আছে, তাহলে হি এর সাথে বসবে ডাজ। তখন আমরা লিখব ডাজ হি ইট রাইস। কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, নাও এ ডেজ, ডে বাই ডে ইত্যাদি থাকে তাহলে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এক্সাম্পল দেখো, হি ওয়াচ টিভি নাও। যেহেতু এখানে নাও আছে এজন্য এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি এর সাথে সাহায্যকারী ভার্ব হবে ইজ কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী এবং মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে হি ইজ ওয়াচিং টিভি নাও। এরপর আরেকটি এক্সাম্পল দেখি, শি সিং আ সং অ্যাট দিস মোমেন্ট। তাহলে আমি আগেই বলেছি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে এগুলো থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে শি এর সাথে কি হবে ইজ, শি ইজ সিং, মূল ভার্বের সাথে আইএনজি, সিঙ্গিং আ সং অ্যাট দিস মোমেন্ট। কোনো সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, নেভার, ইভার, লেটলি, রিসেন্টলি এই সকল শব্দ থাকে তাহলে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে। যেমন তোমরা এক্সাম্পল দেখো, হি
অলরেডি ভিজিট দ্য প্লেস। এখানে অলরেডি থাকার কারণে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম তোমরা জানোই যে এখানে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ, হি এর সাথে হবে হ্যাজ অলরেডি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভিজিটেড দ্য প্লেস। আরেকটি এক্সাম্পল দেখো, আই নেভার টেল আ লাই। তাহলে তোমাদের আগেই বলেছি যে নেভার, ইভার, লেটলি, রিসেন্টলি এগুলো যদি থাকে অলরেডি, জাস্ট নাও থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে কি আছে? নেভার আছে। তাহলে আমি কি করব? আইয়ের সাথে কি বসবে? হ্যাভ, এরপর নেভার বসাবো। আই হ্যাভ নেভার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে কি হবে? টোল্ড এ লাই। তাহলে তোমরা অবশ্যই বুঝতেছো যে অলরেডি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট হলো, এখানে নেভার থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে এই বাক্যটি গঠন করতে হয়েছে। কোনো সেন্টেন্সে যদি সিন্স বা ফর থাকে তাহলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ইট রেইন সিন্স মর্নিং। তাহলে এখানে তোমরা তাকাও, যেহেতু সিন্স আছে এই জন্য এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইটের সাথে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ বিন, তাহলে ইট হ্যাজ বিন, এবং মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আরেকটি বাক্য যদি আমরা লিখি তাহলে দেখো, উই ওয়েট ফর 2 hours। তাহলে এখানে আছে ফর, সিন্স বা ফর এগুলো যদি থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে উই হলো সাবজেক্ট, এর সাথে বসবে হ্যাভ বিন। উই হ্যাভ বিন, ওয়েট এর সাথে আইএনজি, উই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সিন্স বা ফর থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তাহলে আমি এতক্ষণ ধরে 4টি টেন্সের উপরেই ভার্বগুলো কীভাবে বসাতে হয় সেটা বললাম। তাহলে আমরা একটু রিভিউ করে নেই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সামটাইমস, রেগুলারলি, জেনারেলি, অফেন, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি এই সকল ওয়ার্ড থাকলে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে করতে হবে। নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, নাও এ ডেজ এগুলো যদি থাকে, এই শব্দগুলো থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট, জাস্ট নাও, নেভার, ইভার, লেটলি, রিসেন্টলি এগুলো যদি থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এছাড়াও সিন্স বা ফর যদি থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।